না, বোর্ড মিটিং তখনো শুরু হয়নি। বোর্ড মিটিং পরবর্তীতে পোস্টপোন করা হয়েছে এই কারণেই। বাট আমরা বোর্ডে ছিলাম, আমি বোর্ডে ছিলাম এবং আমি খুবই কিছুটা বিভ্রান্তই বলব যে হঠাৎ করে আমার একটা খবরের জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। হ্যাঁ? অসুস্থ হতে পারে, একটু শরীর খারাপ, একটু হসপিটালে নিয়ে যেতে হয়েছে। আবার একটু দেখে শুনে ছেড়ে দিয়েছে। এমন খবর হলে খুব একটা হতে পারে এরকম। বাট ওর সম্পর্কে যেরকম খবরটা শুনেছিলাম একেবারে শুরুতেই, সেটা একেবারে আশা করিনি। সেটা সত্যি আ নেওয়াটা খুব কষ্টকর ছিল। না, ঘটনা তো এত হঠাৎ করে ঘটেছে, আমরা অ্যাকচুয়ালি এটার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি যে ব্যক্তিগত আমি নিজে তখন অফিসে ছিলাম, ২-১ টা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আলাপ আলোচনার মধ্যে ছিলাম। হঠাৎ করে ফোনটা এলো, এমন একটা ঘটনা। সিইও আসলো, সিইও জানালো যে এমন একটা ঘটনা। আম আম সাথে সাথেই ফোন করলাম আমরা, ওখানে যারা ডাক্তাররা সরাসরি ইনভলভ ছিল তাদের সাথে এবং মাঠে এবং যে খবরটা তখন আমরা পেয়েছিলাম সেটা খুব আশাব্যঞ্জক ছিল না। এটা আমরা সবাই জানি। আম খুব ভারাক্রান্ত মন নিয়ে অ্যাকচুয়ালি বিসিবি ছেড়েছি এবং হসপিটালে পৌঁছেছিলাম। যতক্ষণের জার্নি ছিল প্রায় ঘন্টা দেড়েকের জার্নিটা এবং সেখানে দোয়া পড়তে যাচ্ছিলাম যে শেষ মুহূর্তেও যখন মাঠ থেকে আমাদের জুনিয়র সিলেক্টর সাজ্জাদ শিপনের সাথে কথা হলো এবং তার মুখে যতটুকু কথা শুনলাম যে হেলিকপ্টারে উঠানোর সময়টায় যে ঘটনাটা ঘটেছে এবং তারপরে ওর শারীরিক যে রেসপন্সটা ছিল সেটা খুব একটা আশাপ্রদ ছিল না। থ্যাঙ্কফুলি আমরা যখন পৌঁছানোর পরপরই শুনতে পেলাম যে বাই দ্যাট টাইম তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে এবং স্টেন্টিং হয়েছে, একটা পড়ানো হয়েছে এবং ওর রেসপন্স কিছুটা ইতিবাচক। তারপরেও একটা বড় সংখ্যা ছিল যেটা ডাক্তার পরে বলেছে যে ওর ব্রেইনটা কিভাবে রেসপন্ড করে। হার্ট ফাংশন শুরু হলেও সেটা নিয়ে একটা শঙ্কা ছিল। বাট আলহামদুলিল্লাহ যে সবকিছু মিলিয়ে আ আ যত রিপোর্ট আসা প্রয়োজন, যত ডাটা আসা প্রয়োজন তার সবকিছু ইতিবাচক এসেছে এবং ও এখন একদিক থেকে বলতেই পারি আমরা যে সুস্থ আছে। তারপরেও অবজারভেশনে রাখার ব্যাপার আছে এবং একটু সময় তো লাগবেই এখান থেকে রিকভার করার। বাট আলহামদুলিল্লাহ বোধহয় আমরা এখন ধরে নিতে পারি যে ও এখন সুস্থ আছে। না, বোর্ড মিটিং তখনো শুরু হয়নি। বোর্ড মিটিং পরবর্তীতে পোস্টপোন করা হয়েছে এই কারণেই। বাট আমরা বোর্ডে ছিলাম, আমি বোর্ডে ছিলাম এবং আমি খুবই কিছুটা বিভ্রান্তই বলব যে হঠাৎ করে আমার একটা খবরের জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। হ্যাঁ? অসুস্থ হতে পারে, একটু শরীর খারাপ, একটু হসপিটালে নিয়ে যেতে হয়েছে। আবার একটু দেখে শুনে ছেড়ে দিয়েছে। এমন খবর হলে খুব একটা হতে পারে এরকম। বাট ওর সম্পর্কে যেরকম খবরটা শুনেছিলাম একেবারে শুরুতেই, সেটা একেবারে আশা করিনি। সেটা সত্যি আ নেওয়াটা খুব কষ্টকর ছিল। না, ঘটনা তো এত হঠাৎ করে ঘটেছে, আমরা অ্যাকচুয়ালি এটার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি যে ব্যক্তিগত আমি নিজে তখন অফিসে ছিলাম, ২-১ টা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আলাপ আলোচনার মধ্যে ছিলাম। হঠাৎ করে ফোনটা এলো, এমন একটা ঘটনা। সিইও আসলো, সিইও জানালো যে এমন একটা ঘটনা। আম আম সাথে সাথেই ফোন করলাম আমরা, ওখানে যারা ডাক্তাররা সরাসরি ইনভলভ ছিল তাদের সাথে এবং মাঠে এবং যে খবরটা তখন আমরা পেয়েছিলাম সেটা খুব আশাব্যঞ্জক ছিল না। এটা আমরা সবাই জানি। আম খুব ভারাক্রান্ত মন নিয়ে অ্যাকচুয়ালি বিসিবি ছেড়েছি এবং হসপিটালে পৌঁছেছিলাম। যতক্ষণের জার্নি ছিল প্রায় ঘন্টা দেড়েকের জার্নিটা এবং সেখানে দোয়া পড়তে যাচ্ছিলাম যে আ শেষ মুহূর্তেও যখন মাঠ থেকে আমাদের জুনিয়র সিলেক্টর সাজ্জাদ শিপনের সাথে কথা হলো এবং তার মুখে যতটুকু কথা শুনলাম যে হেলিকপ্টারে উঠানোর সময়টায় যে ঘটনাটা ঘটেছে এবং তারপরে ওর শারীরিক যে রেসপন্সটা ছিল সেটা খুব একটা আশাপ্রদ ছিল না।